আজকে আমরা ইংরেজি রিডিং ক্লাসের কিছু শব্দ উচ্চারণ শিখব। আর সেটা হচ্ছে এএলই, এই উচ্চারণটাকে আমরা শিখব। তো আমরা বাক্যের শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ই দেখতে পাই, যেমন এখানেই রয়েছে, ওকে, এখানেই রয়েছে, কোনো শব্দের শেষে যদি ই থাকে তাহলে আমাদের সেই লেটারটার উচ্চারণ হয় না। তাহলে এখানে শেষে যে ই গুলো আছে এদের উচ্চারণ করা যাবে মিরাজ? না স্যার, উচ্চারণ করা যাবে না। ওকে, তাহলে এখানে এই যে এ এল ই আছে, তাহলে আমরা শুধুমাত্র উচ্চারণ করব এ এল। ওকে, এবার এ এল এবং শেষে যদি ই থাকে তাহলে এইটার উচ্চারণ হবে এল। এ হর্ষই ল, কি উচ্চারণ হবে? এ এ হর্ষই ল। এ হর্ষই ল। ওকে, তাহলে এইবার বি এ এল আছে এবং শেষে ই আছে, তাহলে এখানে এর উচ্চারণটা কি হবে? বেল। কি উচ্চারণ হবে? বেল। হ্যাঁ, বইকার হর্ষই ল, কি উচ্চারণ হবে? বইকার হর্ষই ল, বেল। ওকে, তাহলে এটা উচ্চারণ কি হবে? ডি এ এল ই, ডেল। ডেল। জি এ এল ই, গেল। এম এ এল ই, মেল। এম এল ই, মেল। মেল। পি এ এল ই, কি হবে? পেল। মেল। এস এ এল ই, কি হবে? সেল। সেল। হ্যাঁ, গুড। তারপর টি এ এল ই, টেল। ওকে, এম এ এল ই, মেল। মেল। হ্যাঁ, এবার আমরা আসছি এ আই এল। ওকে, এ আই এল এর উচ্চারণ হবে এল। বি এ আই এল, কি হবে? বেল। বেল। এফ এ আই এল, কি হবে? ফেল। বেল। এইচ এ আই এল, এটা হেল। জে নয় কিন্তু, হ্যাঁ, হেল। জে এ আই এল, কি হবে? জেল। এম এ আই এল, মেল। মেল। এন এ আই এল, নেল। নেল। পি এ আই এল, পেল। হ্যাঁ, আর এ আই এল, রেল। এস এ আই এল, সেল। সেল। টি এ আই এল, ডেল। টি, এটা টেল। টি এ এল, টেল। টেল, হ্যাঁ, গুড। পি এ আই এল, পেল। ওকে, এবার আবার আমরা দেখছি শেষে ই আছে, তাহলে উচ্চারণ হবে? শেষে না ই থাকলে স্যার। উচ্চারণ হবে? না স্যার। হবে না, তাহলে এর উচ্চারণটা বাদ। তাহলে সি এ এম ই, কেম। সি এ এম ই, কেম। হ্যাঁ, সি এ এম ই, সি এ এম ই, কেম। কেম। ডি এ এম ই, ডেম। হ্যাঁ, গুড। এফ এ এম ই, ফেম। বাহ, এই তো ভালোই পারছো। জি এ এম ই, জেম। গেম। গেম। এল এম ই, লেম। এন এম ই, নেম। বাহ। এস এম ই, সেম। বাহ। টি এম ই, টেম। এফ এল এ এম ই, ফ্লেম। এফ আর এ এম ই, ফ্রেম। ফ্রেম। বাহ, এই তো অসাধারণ বলছো, খুব ভালো শিখছো। জি এ এম ই, জেম। এটা জি এর উচ্চারণ হবে গ। ওকে, আমরা গেম। জি এর উচ্চারণ কখন গ আর কখন বর্গীর জ, তুমি কি দেখতে চাও? কারণ হ্যাঁ জি স্যার। কে গ আবার বর্গীর জ দুটোই করা যায়। ওকে, তাহলে আমরা হ্যাঁ। কখন গ আর কখন বর্গীর জ হয় সেটা আমরা একটু চটপট দেখে নেওয়ার চেষ্টা করি। ওকে, হ্যাঁ স্যার। আমরা ইংরেজি আদর্শ লিপি থেকে আমরা এটা দেখব। ওকে,
হ্যাঁ স্যার। ই এফ আই আই ইউ সি এই যে জি এর পর দেখো ভালো করে দেখো, জি এর পর এই যে জি, এই জি এর পর যদি ই আই ওয়াই যদি থাকে তাহলে কি উচ্চারণ হবে? বর্গীয় জ। কি উচ্চারণ হবে? জি এর পর যদি ই আই আর ওয়াই যদি থাকে তাহলে উচ্চারণ জিটা হবে বর্গীয় জ। ওকে, হ্যাঁ। আর যদি এই জি এর পর যদি এ আই ও ইউ বা অন্য কনসোনেন্ট যদি থাকে তাহলে জি এর উচ্চারণ হবে গ। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। ওকে, হ্যাঁ স্যার। এই দেখো, তাহলে এখানে জি এর পর কি আছে? ই আছে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। স্ক্রিন তো শেয়ার করাই রয়েছে আমার। তুমি একবার রিজয়েন করো। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ ঠিক আছে, তো তুমি কিছু টিপে ফেলেছো। এই যে হ্যাঁ স্যার এইবার হয়েছে। হ্যাঁ দেখো, জি এর শেষে যদি ই আই ওয়াই থাকে, দেখো প্রত্যেকটার এখানে ই আছে শেষে। ওকে, হ্যাঁ তাহলে জি গুলার উচ্চারণ কি হবে? তাহলে জি গুলা কি হবে? গ না বর্গীয় জ? গ। এখানে দেখো ই, হ্যাঁ তাহলে কি হবে? গ হবে। কি লেখা আছে বাংলায় দেখো? বর্গীয় জ। আমি কি বলছি? জি এর পর ই হ্যাঁ আই স্যার। আর ওয়াই যদি থাকে এরপর, এরপর ওকে, এরপর যদি থাকে, দেখছো না এই যে জি এর পর ই আছে, এগুলো দেখাচ্ছি না তোমাকে? হ্যাঁ তাহলে স্যার। জিটা উচ্চারণ হবে গ। যেমন এই সরি বর্গীয় জ। তাহলে এ জি ই কি হবে? এজ। এ জি ই এজ। সি ও এল এল ই জি ই কি হবে? কলেজ। কলেজ। ও হ্যাঁ, এ জি ই এজ, সি ও এল এল ই জি ই কলেজ, এল এ আর জি ই লার্জ, সি এইচ এ এন জি ই চেঞ্জ, ও বি এল আই জি ই অবলাইজ, ও ইউ আর এ জি ই কারেজ, এম এ আর আর আই এ জি ই ম্যারেজ, জি ই এল জেল, কে এন ও ডাব্লিউ এন নন, জেল নন, জি ই আর এম এন জার্মান, জি ই আর এম ইউ এন ডি জার্মান, জি ই এন আই ও ইউ এস জিনিয়াস। ওকে, তাহলে এই জি এর উচ্চারণগুলো সবসময় বর্গীয় জ। ওকে, এছাড়া আরো জি ই ও আর জি ই জর্জ, দেখো এখানে দুটো জি এ, দুটো জি, এই যে জি এর পর ই, আবার এখানেও জি এর পর ই, তাই দুটো বর্গীয় জ। ওকে, জি ই ও আর জি ই জর্জ। ওকে, হ্যাঁ জি ই স্যার। এন ই আর এল জেনারেল, এই দেখো বর্গীয় জ। জি এন টি এল ই জেন্টেল। ওকে, তাহলে আমরা এতক্ষণ জানলাম জি মানে বর্গীয় জ যখন তাদের শেষে ই আই ওয়াই থাকে, আর যদি এ আই ও ইউ যদি থাকে তাহলে জি এর উচ্চারণ হবে গ। যেমন জি, এইখানে দেখো জিটা হচ্ছে গ, যেমন জি আই ভি ই গিভ, বিই জি, এখানে দেখো জি এর পর কিছু নেই, তাহলে জি এর উচ্চারণ গ হবে। বি জি বেগ, জি আই আর এল গার, জি এ পি গ্যাভ, জি এ আর ডি ই এন গার্ডেন, জি ইউ আই ডি ই গাইড, জি এ এম ই গেম, জি আর ও ডাব্লিউ গ্রো, জি ডবল ও ডি গুড, জি ইউ আই ডি ই গাইড।
ওকে, তাহলে আমরা জানলাম জি এর উচ্চারণ কখনো বর্গীয় জ, কখনো গ। ওকে, এবার আমরা এই যে বর্গীয় জয়ের পর কি রয়েছে, এ রয়েছে, তাহলে এ থাকলে কি হবে, এ থাকলে গ হবে, এই জন্য এটা গেম হচ্ছে, জেম না। ওকে, কারণ এ থাকলে কি শিখালাম, এই দেখো জি এর পর কি আছে, এ আছে, এ থাকলে কি হবে, গ হবে। তাহলে এখানে জি এর পর এ আছে কিনা দেখো তো, জি এর পর এ আছে, হ্যাঁ স্যার। এখানে জি এর পর এ আছে, এটা কি, এটা গ। হ্যাঁ এটা হচ্ছে এ, এই যে এটা হচ্ছে এ। ওকে, এটা ছোট হাতের এ আর এটা বড় হাতের এ আছে, তাহলে জি এ এম ই গেম। ওকে, হ্যাঁ স্যার। তারপর এখানে শেষে ই থাকলে উচ্চারণ হয় না। ওকে, কিন্তু হ্যাঁ স্যার। সি এন ই কেন, ডি এ এন ই ডেন, এই যে টান দিচ্ছি এন, এই যে এ এন ই এন। ওকে, এল এ এন ই লেন, এম এ এন ই মেন, ইমেন ইমেন। পি এ এন ই পেন, পি এ এন ই এস এ পেন। এন ই সেন, এস এ ভি এ এন ই এন ই ভেন, ডাব্লিউ এন ই ওয়েন, পি এল এ এন ই প্লেন, পি সি এল। আর এন ই ক্রেন। আমাদের আজকে এই অবধি পড়া থাকলো। ওকে, হ্যাঁ হ্যাঁ বেশি পারবেন, আর এই প্রতিটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইংরেজি রিডিংটা শিখব। হঠাৎ করে আমরা ইংরেজি রিডিং শিখি না, আমাদেরকে এই রকম ভাবে শিখতে হবে, ইংরেজি আদর্শ লিপির সহযোগিতা নিতে হবে এবং আমাদেরকে এইভাবে শিখতে হবে। ওকে, ফনিক্সের মাধ্যমে আমরা শিখব, আর আমরা ইংরেজি আদর্শ লিপি এই বইটার মাধ্যমে আমরা শিখব কখন, এই যে তালবস এস মানে কখন দন্ত স, আবার এস মানে কখনো বর্গীর জ। ওকে, আবার এস মানে কখনো তালবস স। কি করে বুঝবা, তার জন্য আমাদের এই আদর্শ লিপি বইয়ের সহযোগিতা নিতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই অবধি থাকুক। তোমার কোনো প্রশ্ন রয়েছে? ঘুমিয়ে পড়েছো? ওহো, আজকে অনেকটা লেটে ক্লাসটা নেওয়া হলো, আমার বাড়িতে একটু রিলেটিভরা এসেছিল, ওই জন্য 7টা থেকে নিতে পারলাম না। তো ঠিক আছে, রেকর্ডটা থাকলো ম্যাডাম, আপনি পরে দেখতে বলবেন, ঠিক আছে? তাহলে একটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি ক্লাস রেকর্ডটা পাঠিয়ে দেবো, হ্যাঁ ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকে পেয়ে যাবেন ইজিলি। ওকে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।